প্রতিবারের মতো এবারেও জিন্দা পীর সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকিরের ওরস উৎসব অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের ধল দিঘিতে। এই উৎসব উপলক্ষে মাজারে সিন্নি চড়ালেন হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মাজারে মুসলিমরা পড়লেন নামাজ, পাশে চলল হরিনাম সংকীর্তন। শনিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজিরের দেখা মিলল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ধল দিঘিতে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার মাজারগুলির মধ্যে অন্যতম ঐতিহাসিক গঙ্গারামপুরের ধল দিঘি জিন্দা পীরের সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকিরের মাজার। এই মাজারকে ঘিরে রয়েছে বহু অজানা ইতিহাস। কথিত আছে, এখানেই সৈয়দ করম আলী শাহ ফকির ছিলেন। তিনি একজন ইসলামিক ধর্ম প্রচারকও ছিলেন। বখতিয়ার খিলজি কর্তৃক দখলকৃত দেবীকোট বৌদ্ধ বিহারে আস্তানা গাড়েন। তার প্রভাবে স্থানীয় মানুষজন ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেন। পরবর্তীতে তিনি জিন্দা পীর নামে মর্যাদা পান। এছাড়াও তিনি বিয়ে করেছিলেন হিন্দু সম্প্রদায়ের পদ্মমণি ঠাকুরানী দেবীকে। সারা বছর আস্তানা থেকে বের হতেন না। 25শে মাঘ ভোরে তিনি আস্তানা থেকে বেরিয়ে ধল দিঘিতে স্নান সেরে চটের জামা কাপড় পরে আবার 1 বছরের জন্য আস্তানায় প্রবেশ করতেন। দেহ রাখার পর ধল দিঘির পারে তাকে সমাধিস্থ করা হয়। যেহেতু 25শে মাঘ তিনি আস্তানা থেকে বেরিয়ে স্নান সারতেন, তাই প্রতি বছর এই দিনটিতে ওরস উৎসব পালন করা হয়। এছাড়াও তার মৃত্যুর পর তার স্ত্রী দেহ আগলে রাখলে মাজারের পাশেই তার সমাধি করা হয়। প্রতি বছর 25শে মাঘ একই দিনে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরাও। প্রতি বছর ওরস উৎসবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মাজারে পোলাও, মুরগি, বাতাসা নিবেদন করেন। প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হলো এই উৎসব। এই উৎসব উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হলো। বসলো মেলা, যা চলবে আগামী 10 দিন। মেলাতে বসেছে খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিসের দোকানও। আজকে প্রতি 25 তারিখে, মাঘের 25 তারিখে সিন্নি হয়। সেই উপলক্ষে সিন্নি আমরা করি। বিভিন্ন জায়গার বিভিন্ন লোক আসেন, তাদেরও মানত থাকেন। আমরা এখানে কাজ করে দেই। যারা আসেন, যেভাবে আসেন আমরা কাজ করে দিই। সারা বছরের যে মানচিত্র থাকে সেটা মাঘের 25 তারিখে তারা এসে দিয়ে যায়। সেই জন্য 25 তারিখে একটা সমাগম হয়। সেই উদ্দেশ্য করে সপ্তাহ 7 দিন 10 দিনের একটা ছোটখাটো মেলারও ব্যবস্থা হয়েছে। সেখানে মানুষ আসেন। এবারের মেলা কয়দিন চলবে? এবারের মেলা 7 থেকে 10 দিন আর কি। আর কোথা থেকে ভক্তরা এসছে? ভক্তরা তো এখনো আমাদের আসেনি। ভক্তরা তো আসবে, সন্ধ্যা থেকে শুরু হবে আর কি। ইটাহাট থেকে আসে, কালিয়াগঞ্জ থেকে আসে, বংশিয়ারি থেকে আসে। এই এখানকার ইতিহাস সম্পর্কে যদি একটু ছোট করে একটু বলুন। ইতিহাস বলতে ইনি একজন সাধক ছিল। নাম কি? জিন্দা পীর সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকির। এনার প্রচুর ভক্ত আছে। আপনার নাম? বছরের নেও এবারও আমরা ওই করতে হয় আর কি। আমাদের সিন্নি তো আমরা করি আর কি, আমাদের করতেই হবে আর কি। আমরা যতদিন আছি আমাদের করতে হবে কনফারেন্স। আর যে বাইরে থেকে যে লোকগুলো আসে আর কি, এখানে হচ্ছে কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অবাধ তাদের যাওয়া আসে এবং অবাধ আসে। এখানে কোনো ভেদাভেদ নাই। এখানে যে যার মতো আসেন, আমরা সেই হিসাবে আমরা গ্রহণ করি। আর যে যেভাবে মানত থাকে সেভাবে আসে। আমার নাম সৈয়দ আহাদ আলী শাহ। বংশধর? হ্যাঁ, আমি সপ্তম বংশ। ঠিক ঠিক। ব্যুরো রিপোর্ট, আপনার নিউজ।